প্রথমে ভালো করে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইতে। তারপরে লাল লাল হয়ে গেলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে তেলের সাথে ভেজে নেব। তেলটা প্রায় শুকনো হয়ে গেছে, তাই অল্প করে জল দিয়ে দেবো। দিয়ে যতক্ষণ না ও তেলটা ছাড়ছে অল্প করে জল দিয়ে দেবো। অল্প জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলটা যতক্ষণ না বের হচ্ছে অল্প অল্প জল দিয়ে নাড়তে থাকবো। বেশি তেল দিয়ে ভেজে খাওয়াটাও ঠিক নয় স্বাস্থ্যের জন্য, তাই আমরা অল্প তেল অ্যাড করি যাতে মশলাটা ভালো করে ভাজা যায়। তার জন্য অল্প তেল দিয়ে আদা, রসুন, লঙ্কা পেস্টটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে আদা, রসুন, লঙ্কা সব কিছুকে ভালো করে ভেজে নেব। লাল লাল হয়ে গেলে তেলটা ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে গেছে। নেড়ে চেড়ে দেখব শুকনো হয়ে গেছে। প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, মশলাগুলো ও পেঁয়াজগুলো গ্রেভি হয়ে গেছে ভালো, এবং তেলটাও ছেড়েছে। প্রয়োজন মতন জল দেব। জল দিয়ে জলটা ফুটে গেলে মাছ কটা দিয়ে চাপা দিয়ে দেবো। এইভাবে মাছের ঝাল করে খেয়ে দেখবো, খুব ভালো হয়। মাছটা ফুটেও গেছে এবং মাছটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ধনেপাতা অ্যাড করেছিলাম। আর তারা এরকম বড় বড় পমফ্রেট মাছ খেতে ভালোবাসো জানিও। আমরা এরকম পমফ্রেট মাছ খাই সচরাচর। খুব একটা বড় খাই না, এরকম বড়ও খাই কিন্তু এরকমটাই বেশি পাওয়া যায়, বড়টা তো পাওয়া যায় না। বড় দাম আমরা দিতে পারবো না, তাই যেমন হিসেব তেমন খেতে হবে। তো আমাদের কমপ্লিট ঝাল কমপ্লিট। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, কমেন্ট করতে ভুলবে না, আর কেমন হয়েছে জানাতেও ভুলবে না।